আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপি দেখছেন, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছি মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার ভেজিটেবল স্প্রিং রোল এবং সমুচা রেসিপি। আমার আজকের রেসিপিতে থাকছে স্প্রিং রোলের পারফেক্ট শীট তৈরি সহ স্প্রিং রোলের ভিতরের ভেজিটেবল পুরের A to Z রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে শীট তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে স্প্রিং রোলের শীটটা খুবই ভালো হয়। আমি এখানে 2 কাপ ময়দা আর 1 কাপের অর্ধেক কাপ ময়দা ব্যবহার করেছি, মোট 2.5 কাপ। এবার স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। আমরা যেভাবে রুটি বা পরোটার সফট ডো তৈরি করি, ঠিক সেভাবে এটাও তৈরি করে নিতে হবে। ময়দাটা পানির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার 5 থেকে 6 মিনিট ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। এতে করে ডোটা কিন্তু খুবই সফট হবে। ভালোভাবে এভাবে মথে নেওয়ার পর এবার এর উপরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এতে করে কিন্তু এই ডোয়ের উপরটা ড্রাই হয়ে থাকবে না, খুবই সফট হয়ে থাকবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমরা ভেজিটেবল রোলের পুরটা তৈরি করে নিব। তার জন্য চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর সামান্য একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন রসুনটাকে হালকা নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নিতে হবে। রসুনগুলো যখন গোল্ডেন কালার হয়ে যাবে, ওই পর্যায়ে এখানে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চাইলে পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন। এবার নেড়ে চেড়ে ভাজতে হবে পেঁয়াজটা যতক্ষণ না সফট হয়ে আসছে। পেঁয়াজগুলো সফট করে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন। আর এই চিকেনগুলোকে আমি একদম ছোট করে কেটে নিয়েছি। এবার চিকেনটাকে 1 মিনিটের মতো তেলের সাথে ভেজে এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। তো মশলাগুলো দেওয়ার পর এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাইট সয়া সস। এবার সসটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 2 মিনিটের মতো চিকেনটাকে ভেজে নিব। এভাবে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে এই চিকেনটাকে ভেজে নিতে হবে। 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি অ্যাড করে দিব এখানে ক্যাপসিকাম কুচি। আমি একটু লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজরটাও আমি একটু লম্বা করে কেটে নিয়েছি আর একদম চিকন করে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। তো বাঁধাকপিগুলো কিন্তু আমি চিকন করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করতে পারেন, তবে আমি এই 3টা সবজি অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে মটরশুঁটি ইউজ করতে পারেন, ফুলকপি ইউজ করতে পারেন। তো আমি এই সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো সবজিগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার অনবরত নেড়ে চেড়ে আর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি এই সবজিগুলোকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এতে করে কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর 1 মিনিটের মতো ভেজে নিব। এই সবজিটাকে বেশি একদম সিদ্ধ করে ফেলা যাবে না, অর্থাৎ ওভার কুক করে ফেলা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই রোলগুলো যখন আমি তেলে ভাজবো তখন কিন্তু এমনিতেই এই সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম আমার স্প্রিং রোলের শীটের ডোয়ের কাছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা স্টিকি হয়েছে আর কতটা সফট হয়েছে। এবার ভালোভাবে আমি 3 থেকে 4 মিনিট মথে নিব। এতে করে এই ডোটা কিন্তু আরও বেশ খানিকটা সফট হয়ে যাবে। এবার এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডো আমি নিয়ে নিচ্ছি। এবার আমি লম্বা করে একটু রোল করে নিচ্ছি। আমি এখান থেকে লেচি কেটে নিব। তো এভাবে লম্বা করে আমি একটু রোল করে শেপ দিয়ে দিচ্ছি। এতে করে লেচি কেটে নিলে কিন্তু প্রত্যেকটা রুটি সমান সমান হবে। তো আমি আমার পরিমাণ মতো এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখান থেকে লেচি কেটে নেবেন। তো লেচিগুলো প্রথমে এভাবে গোল করে নিতে হবে, এতে করে রুটিগুলো কিন্তু গোল গোল হবে। তো প্রত্যেকটা লেচি আমি এভাবে গোল করে নিচ্ছি হাত দিয়ে।
আপনারা চাইলে কিন্তু বড় একটা রুটি বেলে তারপর ছোট ছোট করে রুটি কেটে নিতে পারেন। তো আমি আজকে ছোট ছোট করে রুটি বেলেই দেখাবো। তো সবগুলো ডো আমি এক সাইডে রেখে একটি ডো নিয়ে নিচ্ছি আর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এখন রুটি বেলে নিব। আর এই রুটিগুলো কিন্তু একদমই পাতলা হবে, বেশি একটা মোটা হবে না। এগুলো পাতলা করেই কিন্তু বানিয়ে নিতে হবে। তো একটা রুটি কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এই রুটিটাকে একটা সাইড করে রেখে দিব। আরও দুটি রুটি আমি এখানে বেলে নিব। আপনারা চাইলে কিন্তু 5 থেকে 6টি রুটি একসাথে কিন্তু বেলে নিতে পারবেন। তো আমি এখানে 3টি রুটি দিয়ে প্রথমে শির তৈরি করে দেখাবো। তার রুটিটা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা। তো 3টি রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্রথম রুটির উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। তো ভালোভাবে পুরো রুটিতে তেল ব্রাশ করে দিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা, আর ময়দাটা এভাবে পুরো রুটিতে ছিটিয়ে দিতে হবে, দেখতেই পাচ্ছেন। এটা যখন আমি এই রুটিগুলো থেকে একটা একটা রুটি ছাড়াবো, অর্থাৎ এক একটা স্প্রিং রোলের শিট ছাড়াবো, তখন কিন্তু এটা ইজিভাবে ছেড়ে যাবে। তাই এখানে কিন্তু তেল এবং ময়দাটা অবশ্যই দিতে হবে। তারপর অন্য একটি রুটি এর উপর দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে আটকে নিলাম। এরপর ওই রুটিতেও কিন্তু সেমভাবে আমি তেল ব্রাশ করে দিচ্ছি এবং এখানে ময়দা ছিটিয়ে দিচ্ছি। তো ভালোভাবে তেল ময়দা দেওয়া হয়ে গেলে এবার আমি 3 নম্বর রুটিটাও এর উপরে দিয়ে দিব। আর 3 নম্বর রুটিটা দেওয়ার পরে এর উপরে কিন্তু তেল বা ময়দা কোনোটাই ব্যবহার করতে হবে না, জাস্ট রুটিটা বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। আর রুটিটা দেওয়ার সময় কোনো সাইড যদি একটু ছোট হয় তখন কিন্তু এভাবে টেনে টেনে সাইডটাকে পূরণ করে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি, আর রুটিটা কিন্তু একটু পাতলাই হবে। তো কীরকম পাতলা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি রুটিটা সেক দিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা যখন হালকা কুসুম কুসুম গরম হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু রুটিটা দিয়ে দিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে লো হিটেই রাখতে হবে, হাই হিটে কিন্তু রুটিটা সেকে নেওয়া যাবে না। তো যখন এরকম সিদ্ধ সিদ্ধ একটা লুক চলে আসবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে, এটা উল্টিয়ে দিতে হবে। তো এভাবে উল্টিয়ে দেওয়া হয়ে গেলে দুই পাশটায় যখন একটু হালকা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে হালকা কুসুম কুসুম গরম অবস্থায় শিটগুলো বের করে নিতে হবে। তো ছাড়িয়ে নিতে হবে এভাবে শিটগুলো, দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে টান দিলেই কিন্তু শিটগুলো ছেড়ে আসছে। আর দেখতেই পাচ্ছেন শিটগুলো কতটা পাতলা হয়েছে, আমার হাতটা কিন্তু বোঝাই যাচ্ছে। দেখেন আমার হাতটা কিন্তু দেখাই যাচ্ছে। ঠিক এইরকম হবে পারফেক্ট স্প্রিং রোল বা সমুচা শিট। তো সবগুলো শিট আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলা দিয়েই আমি আজকে আপনাদের ভেজিটেবল স্প্রিং রোল এবং ভেজিটেবল সমুচা বানিয়ে দেখাবো। তবে আপনারা শিট যদি ফ্রিজে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এই অবস্থাতে একটা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তো এবার আমি এই রুটিগুলোর 4 সাইড কেটে নিব, আমি স্কোয়ার করে কেটে নিব। তবে স্কোয়ার হলেও কিন্তু এটা লম্বার দিকে একটু বেশি, একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো 4 পাশ আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল রুটি দিয়েও স্প্রিং রোল তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে বেশিরভাগ স্প্রিং রোল দোকানে স্প্রিং রোলগুলো কিন্তু এভাবে 4 কোনা করেই বানায়। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন কেটে নেওয়া বাকি অংশটা, এই অংশটা কিন্তু আমি ফেলে দিব না। এটা হচ্ছে গরম তেলে এগুলো ভেজে আপনি সমুচার ভিতরে দিতে পারেন, সেগুলোকে গুঁড়ো করে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন দোকান থেকে কিনে আনা সমুচাগুলোর ভিতরে কিন্তু ওই ক্রিস্পি একটা জিনিস দেওয়া থাকে। তো সেটাই কিন্তু এইটা, আপনারা এটা তেলে ভেজে তারপর গুঁড়ো করে সমুচার ভিতরে দিতে পারেন। তবে আমি আজকে দিচ্ছি না, যে পুরটা আমি কিছুক্ষণ আগে বানিয়েছি তো সেই পুরটা আমি দিয়ে আজকে রোল এবং সমুচা বানিয়ে দেখাবো। তো রোলের জন্য এরকম কোনা বরাবর ভেজিটেবলের পুরটা দিয়ে দিতে হবে, তারপর একটা ভাঁজ দিয়ে দিতে হবে। এরপর আমি এখানে ময়দা এবং সামান্য একটু পানি দিয়ে এরকম গ্লু তৈরি করে নিয়েছি, এটা কিন্তু আঠার কাজ করবে। তো 3 পাশে আমি এভাবে কিন্তু এই আঠাটা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু এই রোলটা যখন আমি ভাঁজ দিব ওই পর্যায়ে কিন্তু খুলে আসবে না। তো এবার আমি 2 পাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই কাজটা আমি কিভাবে করছি। তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলগুলো তৈরি করে নিতে হবে। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন। তবে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তো এভাবে একটি কোনা বরাবর ভেজিটেবলের পুরটা দিয়ে দিতে হবে, তারপর একটি ভাঁজ দিয়ে দিতে হবে।
তো ভেজিটেবল স্প্রিং রোলে কিন্তু বেশি একটা পুর লাগে না, অল্প একটু দিলেই হয়। এভাবে ভাজ দেওয়া হয়ে গেলে চারপাশে কিন্তু এই ময়দার পানির মিশ্রণ অর্থাৎ আঠাটা দিয়ে দিতে হবে। এভাবে দিয়ে তারপর দুই পাশ থেকে ভাঁজ দিয়ে দিতে হবে। তো আঠাটা কিন্তু ভালোভাবে লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে ভাজার সময়। তাই বেশি পরিমাণে চারপাশে আঠাটা লাগিয়ে নেবেন, তারপর এভাবে রোল করে নেবেন। তো তৈরি হয়ে গেল আমার আরেকটি রোল। এবার আমি আপনাদের সমুচা তৈরি করে দেখাবো। তার জন্য এরকম একটি গোল রুটি নিয়েছি। তো এইরকম গোল রুটিটাকে আমি এভাবে মাঝখান বরাবর কেটে নিচ্ছি, তারপর আমি অন্য পাশটাও মাঝ বরাবর কেটে নিচ্ছি এভাবে ভাঁজ করে। তো আমি একটি রুটিকে 4টি স্লাইস করে কেটে নিচ্ছি। তো এবার আমি সমুচা তৈরি করে দেখাবো। তার জন্য একটি স্লাইস আমি এভাবে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কিভাবে ভাঁজ দিতে হবে। ঠিক এরকম ভাঁজ দিয়ে আবার এই পাশে একটা ভাঁজ দিলে কিন্তু সমুচা তৈরি হয়ে যাবে। তার আগে এভাবে এখানে ময়দার আঠাটা লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার ভাঁজ দিয়ে দিতে হবে। তো ভাঁজ দেওয়া হয়ে গেলে এবং ভিতরে পুরটা দিয়ে দিতে হবে। তো ভিতরে সমুচার ভিতরে পুরটা দিয়ে তারপর মুখটাকে বন্ধ করে দিতে হবে। তো আমি পুরটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এবার যে অংশটা বাকি আছে ওই অংশটাতে আমি আঠা লাগিয়ে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে আঠাটা লাগিয়ে তারপর আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সমুচা কিন্তু তৈরি হয়ে গেল। আর বাজারে যে কেনা সমুচাগুলো আমরা সবসময় খেয়ে থাকি, এই সমুচাগুলো কিন্তু এভাবেই তৈরি করে ওনারা। তো আমি আরেকটি সমুচা আপনাদের সাথে শেয়ার করছি। জাস্ট এভাবে ভাঁজ দিয়ে দিতে হবে আর প্রথমে আঠাটা লাগিয়ে নিতে হবে। তারপর ভাঁজ দিয়ে দিতে হবে। ভাঁজ দেওয়া হয়ে গেলে এবার ভেতরটাতে পুর দিয়ে দিতে হবে। তো পুর দেওয়া হয়ে গেলে এবার আরেকটা ভাঁজ দিয়ে সমুচা তৈরি করে নিতে হবে। অবশ্যই আঠাটা লাগিয়ে নিতে হবে। তো আশা করছি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আসলে এগুলো বলে বোঝানোর মতো কিছু নেই, এগুলো দেখে তারপর শিখে নিতে হবে। তো সবগুলো স্প্রিং রোল এবং সমুচা আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন। একটি এয়ারটাইট বক্সে রেখে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন প্রয়োজন হবে ওই পর্যায়ে কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর এটা ভেজে নিতে পারেন। আমি এগুলো থেকে অল্প কিছু আপনাদের ভেজে শেয়ার করব, বাকিগুলো কিন্তু আমি আমার মেয়ের জন্য অর্থাৎ আমার মেয়ের টিফিনের জন্য ফ্রোজেন করব। তো আমি এখান থেকে কিছু স্প্রিং রোল এবং সমুচা আপনাদের ভেজে দেখাচ্ছি। তো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে স্প্রিং রোলগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে তারপর এগুলো ভেজে নিতে হবে। আপনি যদি হাই স্পিডে এই রোলগুলো ভেজে নেন তাহলে কিন্তু বাইরেটা ক্রিস্পি হবে না। তো চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে তারপর স্প্রিং রোল সমুচা ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খুবই ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তো এভাবে নেড়ে চেড়ে স্প্রিং রোল এবং সমুচাগুলো ভেজে নিতে হবে। তো যখন স্প্রিং রোলগুলো এরকম গোল্ডেন কালার হয়ে যাবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর এই রোলগুলো কিন্তু এ পর্যায়ে খুবই ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। তো একটি সমুচা আমি আপনাদের ভেঙে শেয়ার করছি, দেখেন এর ভেতরটা কতটা সফট আর বাইরেটা কিন্তু খুবই ক্রিস্পি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। বিকেলে চায়ের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এরকম মজাদার স্প্রিং রোল সমুচা তৈরি করে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে আর চায়ের সাথে তো খুবই মজা লাগবে এই স্প্রিং রোল সমুচা। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জেনে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।